ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে ইসরায়েল ইরান ফিলিস্তিন এর যুদ্ধের আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর জিহাদ ফরজ হয়ে গেছে বলে জানিয়েছেন মুফতি তাকি উসমানী। আরও জানিয়ে দেব, ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বলছেন পেজেশকিয়ান, কঠিন হুঁশিয়ারি। জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের মাটিতে বৃহত্তম বিমান ঘাঁটি বানাচ্ছে চীন, নয়া রিপোর্ট দুশ্চিন্তায় দিল্লি। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর উপর আইডি হামলা চালিয়েছে ব্রিগেডিয়ার। জানিয়ে দিচ্ছি, ইতালিতে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য নিষিদ্ধ ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর জিহাদ ফরজ বলছে মুফতি তাকি উসমানী। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সহ সব মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে বলে মন্তব্য করছেন বিশ্বের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ও পাকিস্তানি সুপ্রিম কোর্টের শরিয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মোহাম্মদ তাকি উসমানী। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের জন্য মানবিক, আর্থিক ও বাস্তবিক সাহায্য করা মুসলিম উম্মার উপর অবশ্যই কর্তব্য। পাকিস্তান সহ সকল মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। শুধু মুখ রোচক কথা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হওয়া আর সম্ভব নয়। পাকিস্তানের রাজনীতি ইসলামাবাদের জাতীয় ফিলিস্তিনি সম্মেলনের বক্তব্য দিতে গিয়ে বৃহস্পতিবার মুফতি তাকি উসমানী এসব কথা বলেছেন। খবর জিও নিউজের। মুফতি তাকি উসমানী বলেন, আসল করণীয় ছিল আমরা এখানে জড়ো হওয়ার পরিবর্তে গাজায় গিয়ে জড়ো হওয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফিলিস্তিনি মুজাহিদদের জন্য বাস্তবে কিছুই করতে পারিনি। ফিলিস্তিনের জনগণের জন্য জানমাল উৎসর্গ করা পুরো মুসলিম উম্মার উপর ফরজ। তিনি বলেন, কালেমা পাঠ করা ৫৫,০০০-এরও বেশি মুসলিমকে নিহত হতে দেখে কি এখনো জিহাদ ফরজ হয়নি? তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ইসরায়েলকে অবৈধ সন্তান বলেছিল। ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন, আমাদের অবস্থান কোনোভাবেই পরিবর্তন হবে না। মুফতি তাকি উসমানী বলেন, যখন আমাদের ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি নেই তখন কোনো অজুহাতের সুযোগও নেই। আর যখন ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে তখন আর চুক্তির বাধ্যবাধকতা। ইরান পারমাণবিক অস্ত্র থেকে পিছু হটবে না অর্জন করতে হুঁশিয়ারি দিয়েছেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র থেকে কখনোই পিছু হটবে না বা কখনোই আপোষ করবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিও প্রত্যাখ্যান করেন তিনি। আলবোর্টস প্রদেশের কারাজে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভায় অনুষ্ঠানে এবং এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে ইরান তত বেশি শক্তিশালী হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না এবং আমরা তাদের সঙ্গে আপোষ করব না। আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী ও সৃজনশীল হতে বাধা দিতে দেব না। পেজেশকিয়ান তারা আরও বলছেন, তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিমা বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। তবে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশালী আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে ও প্রকাশ্যে ঘোষণা করে বলেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাই না। আপনি এটি ১০০ বার যাচাই করেছেন এবং আপনি এটি ১০০০ বার যাচাই করতে পারেন। তবে জেনে রাখুন, আমাদের সব ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন। ইরানের প্রেসিডেন্ট বলছেন, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের প্রিয়জনরা যেন জ্ঞান ও শক্তি অর্জন করেছে তা দিয়ে আমরা যে কোনো আগ্রাসনের মুখে অন্তত শক্তভাবে দাঁড়াবো। তারা যত বেশি আমাদের আক্রমণ করবে আমরা তত বেশি শক্তিশালী হব। তারা যত বেশি আমাদের হুমকি দেবে আমরা তত বেশি শক্তি ও শক্তভাবে তাদের সামনে দাঁড়াবো। আমরা আক্রমণকারী নই এবং আমরা কাউকে আক্রমণ করব না।